রাম মন্দিরে চুরিকাণ্ডের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ খোদ প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের। মায়ের অলংকার ভাঙিয়ে রাম মন্দিরে দান করেছিলেন সোনার রামচরিত মানস। রহস্যজনক রাম মন্দির থেকে উধাও সেই 4.5 কোটি রামচরিত মানস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও মেলেনি কোনো রসিদ। আরএসএস প্রধান মোহন ভাগবতের হস্তক্ষেপ চেয়েও মেলেনি সুরাহা। চুরিকাণ্ডের তদন্তের মাঝে প্রকাশ্যে আসলো রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে আরো এক বড়সড় অনিয়মের অভিযোগ। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে দেওয়া ভক্তদের সোনা এবং মূল্যবান উপহার চুরির অভিযোগ ঘিরে তোলপাড় এখন সারা দেশ। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এস লক্ষ্মীনারায়ণ। তার অভিযোগ, 2024 সালের এপ্রিল মাসে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের হাতে তার পরিবারের পক্ষ থেকে যে সোনা মোড়ানো রামচরিত মানস তুলে দেওয়া হয়েছিল, বর্তমানে তার কোনো খোঁজ মিলছে না। এস লক্ষ্মীনারায়ণের দাবি, বহুবার মন্দির ট্রাস্টের কাছে সোনার রামচরিত মানস সম্পর্কে জানতে চাইলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, তার প্রয়াত মা নিজের জীবনের 15 থেকে 18 বছর বয়স ব্যয় করেছিলেন রাম নাম লিখতে। মায়ের সেই ভক্তির কথা স্মরণ করে তিনি এবং তার স্ত্রী সরস্বতী মিলে 147 কেজি ওজনের একটি রামচরিত মানস তৈরি করিয়ে দিয়েছিলেন। এতে রামচরিত মানসের 10,902টি শ্লোক খোদাই করা ছিল। এর 522টি পৃষ্ঠায় খাঁটি সোনার প্রলেপ দেওয়া ছিল, যার আনুমানিক বাজার মূল্য 4.5 থেকে 5 কোটি টাকা। রাম মন্দির আন্দোলনের শুরু থেকেই তার শ্বশুরবাড়ির সদস্যরা সক্রিয়ভাবে এতে যুক্ত ছিল এবং কন্যাকুমারী থেকে পাঠানো প্রথম ইটটি তাদের বাড়ি থেকেই এসেছিল বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এক্স লক্ষ্মীনারায়ণ। সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ট্রাস্টের সম্পাদক চম্পত রায়ের হাতে উপহারটি তুলে দেওয়ার সময় বলা হয়েছিল এটি রাম মন্দিরের গর্ভগৃহে রাখা হবে, কিন্তু সেই সময় তাকে কোনো রসিদ দেওয়া হয়নি। প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের কথা অনুযায়ী দানের পরে প্রথম দিকে গ্রন্থটি রামলালার গর্ভগৃহের সামনে রাখা হয়েছিল এবং তার ছবিও তাকে পাঠানো হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপরে ওই প্রাক্তন আমলার দাবি, তিনি একাধিকবার অযোধ্যা গিয়ে খোঁজ নিয়েছেন, চিঠি লিখেছেন এবং ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু রামচরিত মানসটি কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। এরপরে রসিদের জন্য তিনি দুবার অযোধ্যার চম্পত রায়ের কাছে যান। প্রথমবার 9 ঘন্টা এবং দ্বিতীয়বার 4 ঘন্টা অপেক্ষা করার পরও দেখা মিললেও শুধু রসিদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রসিদ বা উপহারটি কোথায় সুরক্ষিত আছে তা কোনো স্পষ্ট হদিশ দেওয়া হয়নি। রাম মন্দির ট্রাস্টের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব তার এক পরিচিতির মাধ্যমে হায়দ্রাবাদে আরএসএস প্রধান ডক্টর মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন। মোহন ভাগবত তাকে বিষয়টি দেখার আশ্বাস দিলেও পরবর্তীতে আরএসএস প্রধানের তরফ থেকেও আর কোনো যোগাযোগ বা রসিদ পাঠানো হয়নি। এই মহামূল্যবান ভক্তির উপহার এভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ট্রাস্টের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।